বিভিন্ন প্রকার ট্রান্সডিউসার বা ট্রান্সডিউসারের প্রকারভেদ, ট্রান্সডিউসারের শ্রেণীবিভাগ। ট্রান্সডিউসারকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। মূলত এই তিন ভাগে ট্রান্সডিউসারকে ভাগ করা যায়। এরপরেও প্রয়োজনীয় পাওয়ার উৎপাদনের ভিত্তিতে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা অ্যাক্টিভ ট্রান্সডিউসার এবং প্যাসিভ ট্রান্সডিউসার। অর্থাৎ প্রয়োজনীয় পাওয়ার উৎপাদনের ভিত্তিতে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারকে দুই ভাগে ভাগ করা যায়, যথা অ্যাক্টিভ এবং প্যাসিভ। এরপরে আউটপুট সিগন্যালের উপর ভিত্তি করে ট্রান্সডিউসারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা অ্যানালগ ট্রান্সডিউসার, ডিজিটাল ট্রান্সডিউসার। দ্যাট মিনস আউটপুট সিগন্যালের উপর ভিত্তি করে ট্রান্সডিউসারকে দুই ভাগে ভাগ করছে। অর্থাৎ আমার আউটপুট সিগন্যালটা, আমি আউটপুটে যে সিগন্যাল পাবো সেই সিগন্যালটা কি ধরনের হবে এর উপর ভিত্তি করে ট্রান্সডিউসারকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল। দ্যাট মিনস আমি আউটপুটে অ্যানালগ সিগন্যাল পাবো না ডিজিটাল সিগন্যাল পাবো, এটার উপর ভিত্তি করে দুই ধরনের অ্যানালগ এবং ডিজিটাল ট্রান্সডিউসার। এরপরে কার্যভেদে ইহাকে আবার দুই ভাগে ভাগ করছে, অর্থাৎ কার্যভেদে ট্রান্সডিউসারকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রাইমারি ট্রান্সডিউসার আর একটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সডিউসার। এরপরে ইলেকট্রিক্যাল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ট্রান্সডিউসারকে আবার চার ভাগে ভাগ করছে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল বৈশিষ্ট্য, অর্থাৎ ইলেকট্রিক্যালি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখাবে বা কি ধরনের বৈশিষ্ট্য দেখাবে বা কি ধরনের বৈশিষ্ট্য আমরা পাবো এর উপর ভিত্তি করে ট্রান্সডিউসারকে চার ভাগে ভাগ করছে, যথা রেজিস্টিভ ট্রান্সডিউসার, ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার, ইন্ডাকটিভ ট্রান্সডিউসার এবং ইলেকট্রনিক ট্রান্সডিউসার। তাহলে চার প্রকার ট্রান্সডিউসার কি কি? একটা হচ্ছে রেজিস্টিভ ট্রান্সডিউসার, একটা হচ্ছে ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার, একটা হচ্ছে ইন্ডাকটিভ ট্রান্সডিউসার এবং আরেকটা হচ্ছে ইলেকট্রনিক ট্রান্সডিউসার। এখন এই সকল বিভিন্ন যে প্রকারভেদ দেখলাম আমরা ট্রান্সডিউসারের, এই ট্রান্সডিউসারের কিছু প্রয়োজনীয় ট্রান্সডিউসারের সংক্ষিপ্ত বর্ণনা আমরা জানব। অর্থাৎ আমরা যতগুলো প্রকারভেদ দেখলাম এর মধ্যে কিছু প্রয়োজনীয় ট্রান্সডিউসারের প্রকারভেদ আমরা এখন জানব। এর মধ্যে শুরুতেই যদি আমরা বলি যে প্রাইমারি ট্রান্সডিউসার, অর্থাৎ প্রাইমারি ট্রান্সডিউসার কি? প্রাইমারি ট্রান্সডিউসারের যে সকল ট্রান্সডিউসার কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করতে পারে না, তবে অন্য ট্রান্সডিউসারকে উক্ত কাজে সহায়তা করে, তাকে প্রাইমারি ট্রান্সডিউসার বলে। ইহা মূলত একটা ডিটেক্টরের ন্যায় কাজ করে। অর্থাৎ যে সকল ট্রান্সডিউসার কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল, অর্থাৎ প্রাইমারি ট্রান্সডিউসার এমন একটা ট্রান্সডিউসার যেটা কোনো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে সরাসরি ইলেকট্রিক্যাল সিগন্যালে বা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করতে পারে না, তবে অন্য ট্রান্সডিউসারকে উক্ত কাজে সহায়তা করে, তাকে প্রাইমারি ট্রান্সডিউসার বলে। মূলত ইহা একটা ডিটেক্টরে নে কাজ করে। এরপরে সেকেন্ডারি ট্রান্সডিউসার কি? প্রাইমারি ট্রান্সডিউসারের আউটপুট সিগন্যালকে যে ট্রান্সডিউসারের মাধ্যমে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করা হয় তাকে সেকেন্ডারি ট্রান্সডিউসার বলে। অর্থাৎ প্রাইমারি ট্রান্সডিউসার তো সরাসরি সে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করতে পারে না, বাট অন্য কোনো ট্রান্সডিউসারকে এই কাজে সহায়তা করে। এখন এই কাজে সহায়তা করার ফলে যে সকল ট্রান্সডিউসার এই প্রাইমারি ট্রান্সডিউসারের সহযোগিতা নিয়ে সরাসরি ইলেকট্রিক্যাল সিগন্যালে বা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করতে পারে, সেই সকল ট্রান্সডিউসারকে সেকেন্ডারি ট্রান্সডিউসার বলে। এরপরে আসি অ্যাক্টিভ ট্রান্সডিউসার। অ্যাক্টিভ ট্রান্সডিউসার কি? যে ট্রান্সডিউসারের মাধ্যমে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করতে বাহ্যিক পাওয়ার সোর্সের প্রয়োজন হয় না, যেমন ফটোসেল বা থার্মোকাপল, এগুলোকে অ্যাক্টিভ ট্রান্সডিউসার বলে। কি বলছে? যে ট্রান্সডিউসারের মাধ্যমে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করতে বাহ্যিক সোর্সের প্রয়োজন হয় না। মানে যে সকল ট্রান্সডিউসারের মাধ্যমে যখন আমরা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি বা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করব, তখন এর বাহ্যিক বা বাইরে থেকে কোনো পাওয়ার সোর্সের বা পাওয়ার দেওয়ার প্রয়োজন হয় না। এই সকল ট্রান্সডিউসারকে বলে অ্যাক্টিভ ট্রান্সডিউসার। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ফটোসেল, থার্মোকাপল ইত্যাদি। এবার যদি আসি প্যাসিভ ট্রান্সডিউসার।
প্যাসিভ ট্রান্সডিউসার কি? যে ট্রান্সডিউসারের মাধ্যমে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করতে আলাদা বাহ্যিক সোর্সের প্রয়োজন হয় তাকে প্যাসিভ ট্রান্সডিউসার বলে। অর্থাৎ প্যাসিভ ট্রান্সডিউসার এমন একটা ট্রান্সডিউসার যার মাধ্যমে কোনো নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে বা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করতে বাহ্যিক সোর্সের প্রয়োজন হয় বা বাইরে থেকে বায়াসিং দেওয়ার বা সাপ্লাই দেওয়ার প্রয়োজন হয়। এগুলো হচ্ছে প্যাসিভ ট্রান্সডিউসার। এরপরে আসি ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার। যে সকল ট্রান্সডিউসার ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করে সে সকল ট্রান্সডিউসারকে কি বলে? ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার বলে। এরপরে মেকানিক্যাল ট্রান্সডিউসার। যে সকল ট্রান্সডিউসার ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেকানিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করে তাকে মেকানিক্যাল ট্রান্সডিউসার বলে। এরপরে অ্যানালগ ট্রান্সডিউসার। যেসব ট্রান্সডিউসারের রূপান্তরিত আউটপুট অ্যানালগ প্রকৃতির, অর্থাৎ যে সকল ট্রান্সডিউসারের আউটপুট থেকে আমরা অ্যানালগ সিগন্যাল পাই সেই সকল ট্রান্সডিউসারকে অ্যানালগ ট্রান্সডিউসার বলে। আর যেসব ট্রান্সডিউসারের আউটপুট থেকে আমরা ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল কোয়ান্টিটি পাই বা আউটপুটে ডিজিটাল পাই তাকে ডিজিটাল ট্রান্সডিউসার বলে। এরপরে রেজিস্টিভ ট্রান্সডিউসার। যেসব ট্রান্সডিউসার এর রেজিস্টিভিটি উহার উপর প্রয়োগকৃত ফিজিক্যাল কোয়ান্টিটির পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে রেজিস্টিভ ট্রান্সডিউসার বলে। অর্থাৎ যে সকল ট্রান্সডিউসারের রেজিস্টিভিটি ইহার উপর প্রয়োগকৃত বা এর উপর প্রয়োগকৃত ফিজিক্যাল কোয়ান্টিটি এর পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে, অর্থাৎ যে সকল ট্রান্সডিউসারের রেজিস্টিভিটি উহার উপর প্রয়োগকৃত ফিজিক্যাল কোয়ান্টিটি এর পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে রেজিস্টিভ ট্রান্সডিউসার বলে। এবার ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার। প্রয়োগকৃত ফিজিক্যাল কোয়ান্টিটি পরিবর্তনের ফলে ক্যাপাসিটেন্স এর পরিবর্তন হয় যে সকল ট্রান্সডিউসারে তাদেরকে ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার বলে। অর্থাৎ যে সকল ট্রান্সডিউসারের প্রয়োগকৃত ফিজিক্যাল কোয়ান্টিটি এর পরিবর্তনের সাথে সাথে এর ক্যাপাসিটেন্স পরিবর্তিত হয় তাদেরকে ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার বলে। এরপরে ইন্ডাকটিভ ট্রান্সডিউসার। প্রয়োগকৃত ফিজিক্যাল কোয়ান্টিটি পরিবর্তনের ফলে ইন্ডাকটেন্সের পরিবর্তন হলে তাকে ইন্ডাকটিভ ট্রান্সডিউসার বলে। ট্রান্সডিউসারের শ্রেণীবিভাগ, উদাহরণ, প্রকৃতি এবং ব্যবহার আমরা আরো ডিটেলসে জানতে পারবো। যেমন শ্রেণীবিভাগ বা উদাহরণ, যেটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স হচ্ছে শ্রেণীবিভাগ। এর উদাহরণ হচ্ছে স্লাইড ওয়্যার রেজিস্টার। ডিভাইসের প্রকৃতি স্লাইডার অথবা কন্ট্যাক্ট যার মাধ্যমে পোটেনশিওমিটারের অথবা ব্রিজ সার্কিটের রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। আকার বা আকৃতি, পরিমাপকৃত রাশি এবং ব্যবহার হচ্ছে আকার বা আকৃতি এবং বিস্তৃতি। যাই হোক, এই ছকটা তোমরা দেখে নিবা। এরপরে আসি সেন্সরের শ্রেণীবিভাগ। সেন্সর কত প্রকার? সেন্সরকে মূলত দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অপটিক্যাল, একটা মাইক্রোওয়েভ। অপটিক্যালকে আবার দুই ভাগে ভাগ করছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। মাইক্রোওয়েভ সরি মাইক্রোওয়েভ আর আবার দুই ধরনের, অ্যাক্টিভ এবং প্যাসিভ। যাই হোক, এটা শ্রেণী বিভাগটা দেখে নিবা। এরপরে ডিফারেন্স বিটুইন সেন্সর আর ট্রান্সডিউসার, অর্থাৎ সেন্সর এবং ট্রান্সডিউসারের শ্রেণী বিভাগ আমরা পার্থক্য আমরা অলরেডি গত ক্লাসে জেনেছি। এখন আসি
ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের প্যারামিটার সমূহ, অর্থাৎ ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের প্যারামিটারগুলো কি কি? প্রথমে আমরা জানবো ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার কি। যে সকল ট্রান্সডিউসার মেকানিক্যাল বা কোনো ভৌতিক পরিমাণকে ইলেকট্রিক্যাল পরিমাণে রূপান্তর করে তাকে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার বলে। অর্থাৎ যে সকল ট্রান্সডিউসার মেকানিক্যাল বা কোনো ভৌতিক পরিমাণকে ইলেকট্রিক্যাল পরিমাণে বা ইলেকট্রিক্যাল পরিমাণ কোয়ান্টিটিতে পরিণত করে তাকে ইলেকট্রিক্যাল সিগন্যাল বলে, ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার বলে। এখন কোনো বাহ্যিক পাওয়ার সোর্স ছাড়া ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের যে অংশ মেকানিক্যাল বা ফিজিক্যাল কোয়ান্টিটিকে অন্য একটি ফিজিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করে তাকে অ্যাক্টিভ এলিমেন্ট বলে, এবং যে অংশটি উক্ত রূপান্তরিত ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করে তাকে প্যাসিভ এলিমেন্ট বলে, এবং অ্যাক্টিভ এলিমেন্ট ট্রান্সডিউসারের সেন্সিং বা ডিটেক্টর এলিমেন্ট বলা হয়। যাই হোক, ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের প্যারামিটারগুলো এখন আমরা জানব। প্রথমে আসি লিনিয়ারিটি 1 নাম্বার। এখন এই লিনিয়ারিটি হচ্ছে ভৌতিক প্যারামিটার, যেমন তাপ, চাপ, কম্পন এবং প্রাপ্ত রূপান্তরিত বৈদ্যুতিক সিগন্যালের মধ্যে রৈখিক সম্পর্ক থাকতে হবে। অর্থাৎ লিনিয়ারিটি কি? লিনিয়ারিটি হচ্ছে ভৌতিক প্যারামিটার, যেমন তাপ, চাপ, কম্পন এবং প্রাপ্ত রূপান্তরিত বৈদ্যুতিক সিগন্যালের মধ্যে রৈখিক সম্পর্ক থাকতে হবে। এরপরে স্পর্শকাতরতা। ভৌতিক প্যারামিটারের ভৌতিক প্যারামিটার বা ফিজিক্যাল প্যারামিটারের প্রতি একক পরিবর্তনের ফলে ইলেকট্রিক্যাল আউটপুটকে সেন্সিটিভিটি বলে। অর্থাৎ ভৌতিক প্যারামিটার বা ফিজিক্যাল প্যারামিটার এর প্রতি একক পরিবর্তনের ফলে ইলেকট্রিক্যাল আউটপুটকে সেন্সিটিভিটি বলে। যেমন টেম্পারেচারের ক্ষেত্রে ভি বা ডিগ্রি সেলসিয়াস ট্রান্সডিউসারের জন্য উচ্চমানের সেন্সিটিভিটি কাম্য। এরপরে ডাইনামিক রেঞ্জ বা গতিময় রেঞ্জ। ট্রান্সডিউসারের অপারেটিং রেঞ্জ প্রশস্ত বা ওয়াইড হতে হবে যাতে পরিমাপিত অবস্থায় বিস্তৃত রেঞ্জ ব্যবহার করা যায়। ট্রান্সডিউসার রেঞ্জ অপারেটিং রেঞ্জ প্রশস্ত বা ওয়াইড হতে হবে যাতে পরিমাপিত অবস্থায় বিস্তৃত রেঞ্জ ব্যবহার করা যায়। এরপরে রিপিটেবিলিটি। একটি প্রদত্ত ইনপুট পরিমাণকে, যেমন ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সি ইত্যাদি বারবার পরিমাপ করে একই মান কিংবা একই মানের কাছাকাছি পরিমাপ পাওয়া গেলে তাকে পরিমাপের রিপিটেবিলিটি বৈশিষ্ট্য বলে। এটা হচ্ছে, যাই হোক, এখানে চিত্র দেওয়া আছে। এরপরে ফিজিক্যাল সাইজ বা ভৌতিক আকার। ট্রান্সডিউসারের ওজন আয়তন নিম্নমানের হতে হবে যাতে উহার উপস্থিতি চলমান পরিমাপ পদ্ধতিতে ব্যাঘাত ঘটাতে না পারে। অর্থাৎ এর ওজন এবং আয়তন নিম্নমানের হতে হবে বা কম মানের হতে হবে যাতে ইহার উপস্থিতি চলমান পরিমাপ পদ্ধতিতে ব্যাঘাত ঘটাতে না পারে। এরপরে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের আরো কিছু বৈশিষ্ট্য। অ্যাপ্লিকেশন ও অ্যাটেনুয়েশন সহজ। অ্যাপ্লিকেশন এবং অ্যাটেনুয়েশন
নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ, ট্রান্সডিউসার নির্বাচনের কিছু বিবেচ্য বিষয় আছে। এই বিবেচ্য বিষয়সমূহ কি কি? প্রথমে ট্রান্সডিউসার নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় বা ফ্যাক্টরস এর উপর লক্ষ্য রাখতে হবে। তা হলো অপারেটিং রেঞ্জ, এখানে আকাঙ্ক্ষিত রেঞ্জ এবং ভালো রেজুলেশন বিশিষ্ট ট্রান্সডিউসারকে নির্বাচন করতে হবে। দুইয়ে হলো সেন্সিটিভিটি, প্রয়োজনীয় আউটপুট উৎপাদন করার ক্ষমতা থাকতে হবে। প্রয়োজনীয় আউটপুট উৎপাদন করার ক্ষমতা থাকতে হবে। অল্প মানের পরিবর্তনের জন্য সংবেদনশীলতা বা রেসপন্স বা সেন্সিটিভিটি থাকতে হবে। অর্থাৎ প্রথমে কি বলছে, অপারেটিং রেঞ্জ, এখানে কাঙ্ক্ষিত রেঞ্জ এবং ভালো রেজুলেশন বিশিষ্ট ট্রান্সডিউসার নির্বাচন করতে হবে, এটা হলো অপারেটিং রেঞ্জ। এরপরে সেন্সিটিভিটি, প্রয়োজনীয় আউটপুট উৎপাদন করার সক্ষমতা থাকতে হবে। অর্থাৎ অল্প পরিমাণ ইনপুট পরিবর্তনের জন্য ও আউটপুটে সেন্সিটিভিটি থাকতে হবে, বা আউটপুট পরিবর্তনের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা থাকতে হবে। এরপরে ফ্রিকোয়েন্সি রেসপন্স এবং রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, আকাঙ্ক্ষিত রেঞ্জের জন্য ফ্ল্যাট রেসপন্স থাকতে হবে। অর্থাৎ আকাঙ্ক্ষিত রেঞ্জের জন্য ফ্ল্যাট রেসপন্স থাকতে হবে, অর্থাৎ নির্দিষ্ট সীমার মধ্যে সমতল রেসপন্স থাকতে হবে। এরপরে পরিবেশগত সুসক্ষমতা থাকতে হবে, বা এনভায়রনমেন্টাল কম্প্যাটিবিলিটি থাকতে হবে। যেমন তাপমাত্রার পরিসীমা, ক্ষয়কর তরল, চাপ, শক, মিথস্ক্রিয়া, আকার এবং স্থাপনের সীমাবদ্ধতা থাকতে হবে। মিনিমাম সেন্সিটিভিটি বা সর্বনিম্ন সংবেদনশীলতা, পরিমাপকৃত রাশির জন্য সর্বনিম্ন ও আকাঙ্ক্ষিত সংবেদনশীলতা থাকতে হবে। অর্থাৎ পরিমাপকৃত রাশির জন্য সর্বনিম্ন ও আকাঙ্ক্ষিত সংবেদনশীলতা থাকতে হবে। এরপরে অ্যাকুরেসি, পর্যায়ক্রমিক এবং দাগাঙ্কিত ত্রুটি যা সেন্সিটিভিটির জন্য পাওয়া যায় তা কম থাকতে হবে। ব্যবহার এবং অমসৃণতা, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল উভয় প্রকার প্রাবল্যতা বনাম আকার এবং ওজনের জন্য অমসৃণ হতে হবে। ইলেকট্রিক্যাল প্যারামিটার, এর জন্য কম দৈর্ঘ্য বিশিষ্ট কেবলের প্রয়োজন হয় এবং অ্যাম্প্লিফায়ারে কম সিগন্যাল টু নয়েজ রেশিও এবং সীমাবদ্ধতা ফ্রিকোয়েন্সি রেসপন্স থাকতে হবে। এইবার কতগুলো বহুল ব্যবহৃত মেকানিক্যাল ডিভাইসের চিত্র আমরা দেখতে পারতেছি। এটা হচ্ছে আমার বহুল ব্যবহৃত কিছু মেকানিক্যাল ডিভাইস, যেটা স্প্রিং এলিমেন্ট ইউজড ফর সেন্সিং ফোর্স, অর্থাৎ স্প্রিং এলিমেন্ট ইউজড ফর সেন্সিং ফোর্স অর টর্ক, যেগুলো স্প্রিং এলিমেন্ট অর্থাৎ এলিমেন্টে স্প্রিং এবং ইউজড ফর সেন্সিং ফোর্স অর্থাৎ সেন্সিং ফোর্স বা টর্ক তৈরি করার জন্য কিছু স্প্রিং এলিমেন্ট ব্যবহার করা হয়েছে। যেমন মোস্ট মেকানিক্যাল ইনপুট মেজারিং সিস্টেম এমপ্লয় মেকানিক্যাল springs of one form or another. The displacements are usually small and engineering approximation for small displacement or reflection are valid. দ্যাট মিনস এখানে বোঝানো হয়েছে এখানে কিছু স্প্রিং এলিমেন্ট আছে বা স্প্রিং ব্যবহৃত কিছু মেকানিক্যাল এলিমেন্ট আছে যার দ্বারা কি করা যায়, যার দ্বারা আমার সেন্সিং ফোর্স বা টর্ক উৎপন্ন করা যায়। এরপরে এখানে ডিফারেন্ট টাইপস অফ সেন্সর আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের সেন্সর আছে। এটা হচ্ছে আমার ফ্ল্যাট সেন্সর, টাচ সেন্সর, সোলার সেল,
মানে লাইট সেন্সর, রিয়েল কি টাইম চেক সেন্সর, থার্মোটিক সেন্সর, ভাইব্রেশন সেন্সর, এটা ট্রানজিস্টর, এরপরে আইআর সেন্সর, এটা আইআর সেন্সর, এটা আলট্রা সোনো সেন্সর। এই বিভিন্ন ধরনের সেন্সর আছে এখানে আমরা দেখতে পারতেছি, ডিফারেন্ট টাইপস অফ সেন্সর। এরপরে প্রাইমারি ডিটেক্টর, যান্ত্রিক ডিভাইস। প্রাইমারি ডিটেক্টর যান্ত্রিক ডিভাইসগুলো কি কি? মেকানিক্যাল সিস্টেম হতে তথ্য পাওয়ার জন্য যান্ত্রিক সরণ বা অথবা যান্ত্রিক বেগ ব্যবহার করা হয়, তাই সিস্টেমে মেকানিক্যাল সেন্সিং এলিমেন্ট খুবই প্রয়োজন। অর্থাৎ আমরা যখন মেকানিক্যাল সিস্টেম হতে কোনো তথ্য বা কোনো সিগন্যাল পাইতে চাই, তখন যান্ত্রিক সরণ মানে মেকানিক্যাল মোশন বা মুভমেন্ট বা যান্ত্রিক বেগ ব্যবহার করা হয়, তাই সিস্টেমে মেকানিক্যাল সেন্সিং এলিমেন্ট খুবই প্রয়োজন। এই মেকানিক্যাল সেন্সিং এলিমেন্ট হলো যা ফোর্স বা টর্ককে সরণে রূপান্তর করে। আমরা কিছুক্ষণ আগে কিছু এলিমেন্ট দেখলাম এই এলিমেন্টের রেসপেক্টে। একটি ডায়াফ্রাম বা ক্যাপসুল বা ভাতি অথবা বার্ডন টিউব ইত্যাদি হলো যান্ত্রিক ডিভাইস যা প্রাইমারি ডিটেক্টর হিসেবে কাজ করে চাপকে সরণে রূপান্তরিত করে। বাইমেটালিক স্ট্রিপ যা তাপকে সরণে রূপান্তরিত করে, বাইমেটালিক স্ট্রিপ। এভাবে অগণিত মেকানিক্যাল ডিভাইস আছে যা চাপ বা প্রেসারকে পরিমাপের জন্য সরণে বা ডিসপ্লেসমেন্টে রূপান্তর করে। অগণিত মেকানিক্যাল কোয়ান্টিটি যাদের পরিমাপ করা যায় তাদের কিছু সংখ্যক তালিকার কথা এখানে উল্লেখ করা আছে। সরি, এরপরে ট্রান্সডিউসারে ব্যবহৃত বৈদ্যুতিক কিছু ফেনোমেনা বা ইলেকট্রিক্যাল ফেনোমেনা আছে যেগুলো আমরা এখন জানব। এগুলো হচ্ছে ট্রান্সডিউসারে ব্যবহৃত ইলেকট্রিক্যাল ফেনোমেনাগুলোর নাম হচ্ছে রেজিস্টিভ, ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ, ইলেকট্রোম্যাগনেটিক, পিজোইলেকট্রিক, ফটোইমিসিভ, ফটোকন্ডাক্টিভ, ফটোরেজিস্টিভ, ফটোভোল্টাইক, ফ্রিকোয়েন্সি জেনারেটিং, পোটেনশিওমেট্রিক, থার্মোইলেকট্রিক, আয়োনাইজেশন ইত্যাদি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।